জানেন কি সেই যুবকের ঘটনা যে ১০০ জন মানুষকে হত্যা করেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়েছে। যদি কেউ ১০০ জন মানুষকে হত্যা করেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেতে পারে, তাহলে আমরা কেন আল্লাহর কাছে ক্ষমা পাব না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই র্যান্ডম প্লেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এক যুবক ছিল যে রাগ, ক্রোধ, অন্ধকারের জীবনে ডুবেছিল। একের পর এক মানুষ হত্যা করতে করতে ৯৯ জন মানুষকে হত্যা করে ফেলল। এত বড় পাপ করেও একদিন তার অন্তরে অনুশোচনা জাগে। সে ভাবে, আমার তাওবা কি কখনো কবুল হবে? তার হৃদয়ে আল্লাহর দিকে ফিরে আসার ইচ্ছা জন্ম নিল। তখন সে একজন আবিদের কাছে গেল এবং জিজ্ঞেস করল, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার কি তাওবার সুযোগ আছে? আবিদ বলল, না, তোমার তাওবার সুযোগ নেই, তোমার তাওবা কখনো কবুল হবে না। এ কথা শুনে যুবকটি আরও রেগে গেল। রেগে তাকে হত্যা করে ফেলল। ফলে নিহতের সংখ্যা দাঁড়ালো ১০০ জন। এরপরও তার অন্তরে শান্তি হচ্ছিল না। সে আবারও একজন আলেমের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হলো এবং সে আলেমের কাছে গিয়ে বলল, আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, এখন কি আল্লাহ আমাকে ক্ষমা করবে? আলেম বলল, কে তোমাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করতে পারে? অবশ্যই তাওবার দরজা খোলা আছে, তবে তুমি এই খারাপ পরিবেশ ছেড়ে নেককার লোকেদের এলাকায় চলে যাও। যুবকটি আল্লাহর পথে বের হয়ে গেল, কিন্তু পথের মধ্যেই তার মৃত্যু হয়ে গেল। তখন রহমতের ফেরেশতা ও আযাবের ফেরেশতা একসাথে অবতরণ করল। রহমতের ফেরেশতা সেই মৃত ছেলেটিকে তার সাথে জান্নাতে নিতে চাইছিল, আর আযাবের ফেরেশতা সেই ছেলেটিকে জাহান্নামে নিতে চাইছিল। তাদের মধ্য থেকে যখন বাকবিতণ্ডা চলছিল, তখন আল্লাহ তাআলার নির্দেশ হলো, জায়গা মাপা হোক, সে কতটুকু এগিয়ে এসেছে। শেষে আল্লাহ তাআলার হুকুমে ২ ফেরেশতা জায়গা মাপতে শুরু করলেন। জায়গা মাপার পর দেখা গেল ছেলেটি ভালো লোকদের এলাকার দিকে একটু এগিয়ে এসেছিল। তাই আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তখন রহমতের ফেরেশতা বলল, সে সত্যিকারই তাওবা করেছে এবং আল্লাহ তাআলার পথে ফিরে এসেছে। এই ঘটনাটি সহিহ মুসলিম শরীফের ২৭৬৬ নং হাদিসে বর্ণনা করা হয়েছে। এই ঘটনার শিক্ষা হলো, আল্লাহ তাআলার রহমত সীমাহীন। যত বড়ই পাপী হোক না কেন, আন্তরিকভাবে তওবা করলে ক্ষমা পাওয়া যায়। খারাপ সঙ্গ মানুষকে ধ্বংস করে দেয়, ভালো পরিবেশ ঈমান বাঁচায়। কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, তা যত বড়ই পাপ হোক না কেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ রইল, র্যান্ডম প্লেস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।